হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল লাবণী পাত্র। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। অলরেডি কিন্তু গোপাল ঠাকুরকে সুন্দর করে স্নান করিয়ে রেডি করানো হয়ে গেছে। এদিকে দেখো কার্তিক ঠাকুরকেও কিন্তু আমি পুজো দিয়ে নিয়ে চলে এসেছি। এসে কিন্তু সুন্দর করে জায়গাটা সাজিয়ে দিয়েছি। বড়ি কিন্তু ময়ূরের পালকগুলো সাজিয়েছে সুন্দর করে। আর আমার কার্তিক ঠাকুরকে কেমন লাগছে আর সাজানোটা কেমন লাগছে দুটোই কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এখন কিন্তু আমি কিছু রান্নাবান্না করব, কার্তিক ঠাকুরকেও দেবো ভোগ হিসাবে। আর আমরাও খাওয়া দাওয়া করব, যেহেতু আজকে পুজো দিয়েছি আমরা, তো সেই জন্য কিন্তু আমাদের আজকে ভাত খেতে নেই, মানে চাল জাতীয় কোনো জিনিস খেতে নেই। তো সেই জন্য কিন্তু আমাদের আজকে লুচি খেতে হয় বা পরোটা খেতে হয়। তো আমরা কিন্তু আজকে লুচি করব। তো এখন কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, ড্রেস চেঞ্জ করে নিই, আমি এখন রান্নাবান্না করব। চলো ড্রেস চেঞ্জ করে দেখা হচ্ছে। অলরেডি কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর জোরদার কিন্তু দেখো গানও চালিয়ে দিয়েছি। টিভিতে গান শুনতে শুনতে কিন্তু এখন আমি কাজবাজ করব ঠাকুরের। দেখো আমি সব ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছি। আমাদের কিন্তু ঠাকুরের বাসন টোটালি আলাদা, আর আমিষ বাসন আলাদা। আর ময়ূরের পালকগুলো দেখো উপরে কত সুন্দর লাগছে না? তো চলো আমি এখন রান্নাবান্না করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কেমন? আমার কিন্তু ঠাকুরের সব রান্না হয়ে গেছে। দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছি, আমি যখন পরে পুজো করব তখন কিন্তু ঠাকুরের ঢাকাগুলো খুলে দেবো। আর প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি, কেমন হয়েছে বলো। আর আমি সুন্দর করে দেখো আলপনাও দিয়ে দিয়েছি ঠাকুরের সামনে। আমি কিন্তু সন্ধেবেলা এখন ঠাকুরকে সন্ধে দেবো, তখন একটু কার্তিক ঠাকুরকেও কিন্তু পুজো করে নেব। আর অলরেডি কিন্তু মন্দিরে পুজো করে নিয়ে চলে এসেছি আমি। আর দেখো কেমন লাগছে সাজানোটা। আমি কিন্তু ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না? তোমরা জানিও। আর এই যে আমি কিন্তু আমাদের ঘরের মেন গেটে দিয়েছি, আর ওটা হচ্ছে আমার বাড়ির মেন গেট। দুটো জায়গায় কিন্তু আলপনা দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু আবারও রেডি হয়ে নিয়েছি ঝটপট করে, কারণ কি এখন পুজো দেবো। তাই ভাবলাম শাড়িটা পরে নিই, শাড়ি পরে কিন্তু একেবারে ঠাকুরকে পুজো করব। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে একদম পুরোটা তোমাদের দেখাচ্ছি, কেমন লাগছে বলো অবশ্যই। পুরো সাজানো লাইটিং টাইটিং কেমন হয়েছে আলপনা দিয়ে অবশ্যই জানিও। এদিকে কিন্তু ওপরেও ঠাকুরকে আমি কিন্তু খেতে দিয়ে দিয়েছি। দেখো লুচি করেছি, 5 রকম ভাজা করেছি, আর চাটনি করেছি, আর আলুর দম। দেখো কেমন হয়েছে বলো। হ্যাঁ, এটা কিন্তু লুচি আমি আর বাবা, আমি কিন্তু টোটালি পুরো একা করিনি, আমি আর বাবা দুজন মিলে কিন্তু করেছি। আর এখন কিন্তু আমি পুজো করতে বসেছিলাম, আর ভিডিওটা করে দিচ্ছিল আমার বর। তোমরা তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ অবধি। আসলে কি বলো তো বন্ধুরা, আমরা কার্তিক ঠাকুরটা আগের বছরও মন্দিরে গিয়ে পুজো করিয়ে নিয়ে এসেছিলাম। সেটা কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা পারলে দেখে নিও। এবছরও কিন্তু আমরা একই মন্দিরে গিয়ে কার্তিক ঠাকুরটাকে পুজো করিয়ে নিয়ে এসেছিলাম। আগের বছর আমার ভাই আমার সাথে গেছিলো মন্দিরে, তো সেই জন্য কিন্তু আমার ভাই ভিডিওটা করে দিয়েছিল। সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছিলাম। এবছর যেহেতু আমার ভাই আমার সাথে যায়নি, আর আমি ফোনও নিয়ে যাইনি, সেই জন্য কিন্তু আমার আর ভিডিও করা হয়নি। আর যেহেতু এবারে সকাল সকালই গেছিলাম মন্দিরে, আগেরবার কিন্তু দেরি করে গেছিলাম, এবার কিন্তু সকাল সকাল গেছিলাম। তো সেই জন্য আর তাড়াহুড়ো করে আমার কোনো ভিডিও নেওয়াও হয়নি ক্লিপ, সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো আমি যে পুজো করছি সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। এবছর কিন্তু আমাদের 3 বছর হয়ে গেল কার্তিক পুজো। আমাদের বিয়ের পরই প্রথম বছর কার্তিক ঠাকুর ফেলেছিল, সেই ভিডিওটাও রয়েছে চ্যানেলে। দ্বিতীয় বছরেরটাও রয়েছে, এটা কিন্তু তৃতীয় বছর। তোমাদের কাদের কাদের ঘরে কার্তিক পুজো হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর কে কত বছরে পুজো করেছো সেটাও কিন্তু জানিও অবশ্যই। তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলবে না। তোমরা কিন্তু সবাই আমার ভিডিও দেখো, লাইক করো, কিন্তু কেউ কমেন্ট করো না, একজন দুজন কমেন্ট করো। তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করো, কেমন? আর এদিকে দেখো আমি পুজো করছিলাম, আর আমার পুজোটা তোমরা দেখো। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমার ভিডিওতে, তাহলে প্লিজ তোমরা আমাকে জানিও কমেন্ট করে, তাহলে দ্বিতীয়বার আমি কিন্তু সেই ভুলটা আর করব না। আর আমার কার্তিক ঠাকুরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে, এইটা কিন্তু তোমরা কেউ জানাতে ভুলো না। আর ঠাকুরকে আমি কিন্তু ভোগ দিয়েছিলাম লুচি, আলুর দম, আর চাটনি, যেটা একটা থালাতে ওই পাশে রয়েছে দেখো। আর এদিকে রয়েছে কিন্তু 5 রকম ভাজা। আর ওদিকে কিন্তু ফল রয়েছে দেখো ঠাকুরের পাশে। আর এই পাশে কিন্তু ঠাকুরের খেলনা রয়েছে। আর ওপরে কিন্তু পুরো ফুল, তোমাদেরকে কিন্তু পুজো বলেই দিলাম আমি। আর এদিকে কিন্তু দেখো আমি এখন ঘন্টি দিয়ে ধূপকাঠি দেখাচ্ছিলাম ঠাকুরকে। আমি কিন্তু সব নিয়ে একেবারে বসেছি দেখো, ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ, পঞ্চপ্রদীপ, ধুনো, সব কিছু কিন্তু ঠাকুরকে দেখাবো, দিয়ে ঠাকুরকে আরতি করব। আর আমি কিন্তু নিচে ঠাকুরকে আরতি করছিলাম, কার্তিক ঠাকুরকে, ওপরেও কিন্তু সব ঠাকুরকে আরতি করছিলাম। আমার পর যতটুকু ক্লিপ নিয়েছে তো ততটুকুই চলো তোমাদেরকে আমি শেয়ার করব।
তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ শেষ অবধি দেখো। যেহেতু ঘণ্টাটা মাটিতে রাখতে নেই, তো সেই জন্য আমি ফুল দিয়েই রাখলাম। আমি শুনেছি ঘণ্টা মাটিতে কখনো রাখতে নেই, শুধু সেই জন্য কোনো ফুল বেলপাতা এসব দিয়ে রাখতে হয়। তো আমি সেগুলো দিয়ে কিন্তু রেখেছি। এখন কিন্তু আমি প্রদীপ দিয়ে আরতি করছি, দেখো তোমরা ভিডিওটা। তোমরা কিন্তু কেউ ভিডিওটা কেটে বেরিয়ে চলে যেও না। এতক্ষণ ধরে তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটা আশা করি তোমরা দেখবে। তো চলো দেখতে থাকো। এই সময় পুজো করছিলাম, ব্যাকগ্রাউন্ডে অনেক গান বাজছিল, তো সেই জন্য কিন্তু আমি তোমাদের সাথে সেই সময়ের সাউন্ডটা শেয়ার করতে পারলাম না, তাই জন্য আমি ভয়েস ওভারই দিচ্ছি। এখন কিন্তু আমি আবারও ধূপকাঠি দেখাবো ঠাকুরকে। ধূপকাঠি দিয়ে আরতি করব। এটা হচ্ছে অন্য ধূপকাঠি, ওটা হচ্ছে কাঠি ধূপকাঠি। এটার কিন্তু কোনো কাঠি থাকে না। এটা কিন্তু আমি বলি এই ধূপকাঠিটাকে মোটা ধূপকাঠি। তোমরা কে কী বলো এই ধূপকাঠিটাকে অবশ্যই জানিও তোমরা। এই ধূপকাঠিটা একটু মোটা মতন থাকে, সরু সরু, কিন্তু এর ভিতরে কোনো কাঠি থাকে না। এটাকে যেমন আকৃতি তোমরা চাইলে করতে পারো। তো সেই ধূপকাঠিটাকে মোটা ধূপকাঠি বলে থাকি। দেখো এই ধূপকাঠি দিয়ে কিন্তু আমার সব ঠাকুরকে আরতি করা হয়ে গেছে। আমি দেখো দুটো ধূপকাঠি নিয়েছিলাম, একটা এই পাশে বসিয়ে দিচ্ছি ঠাকুরের ডান দিকে, একটা ঠাকুরের বাম দিকে। দুপাশে কিন্তু দুটো বসিয়ে দেবো আমি। তোমাদের ভালোবাসা আর সাপোর্টে অলরেডি কিন্তু আমার চ্যানেলে 5.64K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দেবে আর এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করবে, কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি কিন্তু কিছুই না। আর আমার এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও, তাহলে কিন্তু খুব শিগগিরই আমার কিন্তু 6K কমপ্লিট হয়েও যাবে। আর আমার চ্যানেলে অনেক কিছু প্রবলেম চলছে এখন। তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো যদি তোমরা একটু শেয়ার করো, তাহলে খুব ভালো হয়। আর আমার চ্যানেলে প্রবলেমটা এখন 3 মাস অবধি থাকবে। 3 মাস পর কিন্তু আমার চ্যানেল থেকে প্রবলেমটা সলভ হবে। তা আমি চাইবো তোমরা অবশ্যই আমাকে কিন্তু একটুখানি ভালোবাসা দিও। অবশ্যই আমার ভিডিওগুলো একটু শেয়ার করো সব তোমার বন্ধুদের মাধ্যমে। এখন কিন্তু দেখো আমি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছিলাম। তোমরা কারা কারা এরকম ঘরে পুজো করো আমার মতন, অবশ্যই তোমরা জানিও যে আমার মতন সেম টু সেম তোমরাও ঘরে পুজো করো, অবশ্যই কিন্তু জানাবে, হ্যাঁ। আর দেখো এখন পঞ্চপ্রদীপ দিয়ে আমি আরতি করছিলাম। আর আজকে কিন্তু ঘিয়ের প্রদীপই জ্বেলেছিলাম। পঞ্চপ্রদীপে কিন্তু ঘিয়ের প্রদীপই জ্বালায়। তোমরা ঘিয়ের প্রদীপ জ্বালাও পঞ্চপ্রদীপে নাকি তেলের প্রদীপ জ্বালাও, অবশ্যই কিন্তু জানিও আমাকে, কেমন। দেখো আমি কিন্তু এখন আরতি করছিলাম পঞ্চপ্রদীপ দিয়ে। আর ওই যে প্রদীপগুলো জ্বালানো রয়েছে চুনি লাইটের, কি সুন্দর লাগছে না, পরপর পুরো প্রদীপ বসানো রয়েছে সামনেটা। আর এখন কিন্তু আমি ওপরের ঠাকুরগুলোকে আরতি করছিলাম, দেখো দেখো, হ্যাঁ। আর আমার কিন্তু ওপরে অনেক ঠাকুর আছে, দেখতে পাচ্ছ কত ঠাকুর। দেখি তোমরা কারা কারা কমেন্টে জানাতে পারো যে আমার কতগুলো ঠাকুর রয়েছে সিংহাসনে। তোমরা যারা যারা কমেন্ট করবে তাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। আর তোমাদের কমেন্টে রিপ্লাইও দেবো, আমার ভিডিওর মাধ্যমেই দেব। তাই তোমরা ঝটপট করে কমেন্ট করতে থাকো। আমি কিন্তু অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই দেবো আমার নেক্সট ভিডিওর মাধ্যমে। তো এখন কিন্তু আমি কর্পূর জ্বালিয়ে নিচ্ছিলাম। দেখো এখন কিন্তু আমি কর্পূর দিয়ে আরতি করব ঠাকুরকে। আমার কিন্তু পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হয়ে গেছে। এখন কর্পূরটাকে ধরিয়ে নিচ্ছি, দিয়ে মোমবাতিটাকে নিভিয়ে দিলাম। আসলে মোমবাতিটা জ্বালিয়েছিলাম আমি ওইগুলো সবগুলো ধরানোর জন্য, ধূপকাঠি, মোমবাতি, পঞ্চপ্রদীপ, কর্পূর, এগুলো সব ধরানোর জন্য এই মোমবাতি জ্বালিয়েছিলাম। দিয়ে মোমবাতি জ্বালিয়ে সব কিছু কিন্তু আমি ধরিয়ে নিলাম। এখন কিন্তু আমি কর্পূর দিয়ে আরতি করছি। দেখো ওপরে যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোকেও কিন্তু আমি আরতি করব। আমার কিন্তু আরতি করা হয়ে গেছিলো, এবারে কিন্তু আমি ধুনো ধরিয়ে ঠাকুরকে ধুনো দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। সারা ঘরে ঘুরিয়ে
আমার কিন্তু পুরো পুজো কমপ্লিট, তাই তোমাদেরকে একবার ঠাকুরকে দেখিয়ে দিলাম, সব ঠাকুরকেই। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।